আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদসমূহ, যেগুলো প্রাইমারি, বিসিএস ও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দিবে। চলুন শুরু করি। এখানে বাংলাদেশ সংবিধানের 153টি অনুচ্ছেদ উল্লেখ না করে কেবল অধিক গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো উল্লেখ করা হয়েছে, যা একই সাথে আপনার ফ্রিলি রিটেন এবং ভাইভা কভার করবে ইনশাআল্লাহ। অনুচ্ছেদগুলো একসাথে বেশি পড়লে ভুলে যেতে পারেন, তাই প্রতিদিন 3টি করে অনুচ্ছেদ পড়তে পারেন বারবার খাতায় লিখে। আশা করি এভাবে পড়লে বেশি মনে থাকবে। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ধর্মের কথা উল্লেখ আছে? রাষ্ট্র ধর্মের কথা উল্লেখ আছে সংবিধানের 2-এর ক নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 3 নং অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীকের কথা উল্লেখ আছে? 4 নং অনুচ্ছেদে। রাষ্ট্রভাষার কথা বলা আছে 3 নং অনুচ্ছেদে, জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক হচ্ছে 4 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে জাতির পিতার আকৃতি উল্লেখ করা হয়েছে? এটা যদি আর প্রশ্নে আসবে না এখন বর্তমানে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? 6-এর 2 নং অনুচ্ছেদ অনুযায়ী। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে? 7 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সাংবিধানিক প্রাধান্যর কথা বলা হয়েছে? 7 নং অনুচ্ছেদে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনগণের ক্ষমতা ও সংবিধানের সার্বভৌমত্ব ঘোষিত হয়েছে? 7 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ সংবিধানের বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ সংক্রান্ত বিধান বর্ণিত আছে? 7-এর ক নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের বলে সংবিধানের মৌলিক বিধানবলী সংশোধনের অযোগ্য? 7-এর খ নং অনুচ্ছেদ এর বলে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ উল্লেখ আছে? 8 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান আছে? 11 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেওয়ার কথা বলা আছে? 11 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে? 12 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা আছে? 14 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক প্রয়োজনের কথা বলা আছে? 15 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের কথা বলা আছে? 16 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা আছে? 17 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে? 17 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার কথা বলা আছে? 18 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে পরিবেশ ও জীবন বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা আছে? 18 ক নং অনুচ্ছেদে। সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্রে সচেষ্ট হইবেন ঘোষণাটি সংবিধানের 19-এর 1 নং অনুচ্ছেদে বলা আছে। জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগ সমতা রাষ্ট্র নিশ্চিত করবে, এটি সংবিধানের 19-এর 3-এ বলা আছে। নাগরিকের কর্তব্যর কথা উল্লেখ আছে সংবিধানের 21-এর 1 নং অনুচ্ছেদে। নাগরিকের কর্তব্য সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য, ঘোষণাটি সংবিধানের 21-এর 2 নং অনুচ্ছেদে বলা আছে। সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ বিচার বিভাগ থেকে পৃথকীকরণ করা কথা বলা আছে? 22 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে? 22 নং অনুচ্ছেদে। বাংলাদেশ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ স্বাধীন হয় 2007 সালের 1 নভেম্বরে। সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংস্কৃতি এর কথা বলা আছে? 23 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা আছে? 23-এর ক নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি বর্ণিত আছে? 25 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন ভাগে বা অধ্যায়ে মৌলিক অধিকারসমূহের উল্লেখ আছে? 3য় অধ্যায়। বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সম্বলিত কয়টি অনুচ্ছেদ আছে? মৌলিক অধিকার সম্বলিত অনুচ্ছেদ আছে 22টি, 3য় অধ্যায়। বাংলাদেশের সংবিধানের 3য় ভাগের মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কোন অনুচ্ছেদের বলে আদালতে আবেদন করতে পারে? 102 নং অনুচ্ছেদে। মানুষের ব্যক্তি স্বাধীনতা নিরাপত্তা অধিকারকে কোন ধরনের অধিকার বলে? মৌলিক অধিকার। সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী
কথাটি বলা আছে 27 নং অনুচ্ছেদে। রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবে বলা আছে 28 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদের বলে রাষ্ট্রে নারী, শিশু ও অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায় 4 নং অনুচ্ছেদে। সরকারি নিয়োগ লাভের সুযোগ সমতা বলা আছে 29 নং অনুচ্ছেদে। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে, এটা বলা আছে 29-1 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বলা আছে 31 নং অনুচ্ছেদে। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে সংবিধানের 32 নং অনুচ্ছেদে। গ্রেপ্তার ও আটক সম্পর্কিত রক্ষা কবচের নিশ্চয়তার বিধান রয়েছে 33 নং অনুচ্ছেদে। জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ সংবিধানে বলা আছে 34 নং অনুচ্ছেদে। চলাফেরার স্বাধীনতা দেওয়া হয়েছে 36 নং অনুচ্ছেদে। সমাবেশের স্বাধীনতা দেওয়া হয়েছে 37 নং অনুচ্ছেদে। সমিতি ও সংগঠন করিবার অধিকার দেওয়া হয়েছে 38 নং অনুচ্ছেদে। জবরদস্তি শ্রম নিষিদ্ধ 34, চলাফেরার স্বাধীনতা 36-এ, সমাবেশ 37, সমিতি সংগঠন করতে পারবে 38 নং অনুচ্ছেদে বলে। চিন্তা ও বিভাগের স্বাধীনতা দেওয়া হয়েছে 39-1 নং অনুচ্ছেদে বলে। চিন্তা ও বিভাগের স্বাধীনতা। বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে 39-2 নং অনুচ্ছেদে। বাক ও ভাব। সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে 39-2 নং অনুচ্ছেদে। পেশা ও বৃত্তির স্বাধীনতা দেওয়া হয়েছে 40 নং অনুচ্ছেদে। ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে 41 নং অনুচ্ছেদে। যুদ্ধ অপরাধীদের বিচার সংক্রান্ত অনুচ্ছেদ হচ্ছে 47। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী রাষ্ট্রপতি। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচন বা নিয়োগের কথা বলা আছে 48 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? সংসদ সদস্যগণ কর্তৃক, অর্থাৎ জাতীয় সংসদ কর্তৃক। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের কথা বলা আছে 49 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র যোগে রাষ্ট্রপতি স্বীয় পদত্যাগ করতে পারবেন 53 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি দায় মুক্তির কথা বলা আছে 51 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতির পদে স্পিকারের দায়িত্ব পালনের কথা বলা আছে 54 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসন এর কথা বলা আছে 52 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবে 53 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে রুলস অফ বিজনেসের তথা সরকারি কার্যাবলী বন্টন ও পরিচালনার জন্য বিধানসমূহ প্রণয়নের কথা বলা আছে 55-6 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রুলস অফ বিজনেস তথা সরকারি কার্যাবলী বন্টন ও পরিচালনার জন্য বিধিসমূহ প্রণয়ন করবেন রাষ্ট্রপতি 55-56 নং অনুচ্ছেদের বলে। 55-6 নং অনুচ্ছেদের বলে। কার কর্তৃত্বের উপর আদালতের এখতিয়ার নেই? রাষ্ট্রপতি। কে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেয়? রাষ্ট্রপতি। কে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী নিয়োগ দেয়? রাষ্ট্রপতি। বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদে বলে রাষ্ট্রপতি মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের নিয়োগ দেয়? 56-2 নং অনুচ্ছেদের বলে রাষ্ট্রপতি মন্ত্রী, উপমন্ত্রীদের নিয়োগ দেন। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে টেকনোক্র্যাট মন্ত্রী সংক্রান্ত বিধান বর্ণিত আছে? 56-2 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বলে রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন? 56-3 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া হয় সর্বোচ্চ 10%। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা সদস্যদের কত অংশ সংসদ সদস্যের বাইরে থেকে নিয়োগ করতে পারে? 1/10। বাংলাদেশের সংবিধানে স্থানীয় সরকার সংক্রান্ত অনুচ্ছেদ 59-60 নং অনুচ্ছেদ। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সার্বাধিনায়ক রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কে যুদ্ধ ঘোষণা করতে পারে? জাতীয় সংসদ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? রাষ্ট্রপতি। সংবিধানের 141-এর ক নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ এখান থেকেই 100% কমন পাবেন, কারণ সংবিধান থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসছেই। বাংলাদেশ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সর্বোচ্চ কত দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? 120 দিন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কার নেতৃত্বে আইন তৈরি হয়? প্রধানমন্ত্রীর। সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করেন স্পিকার, মনে রাখুন, কারণ স্পিকার জাতীয় সংসদের সভাপতি। সংসদীয় শাসন ব্যবস্থায় বিরোধী দলের নেতা কার সমান মর্যাদা লাভ করে? একজন পূর্ণ মন্ত্রীর সমান। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে যুদ্ধ সংক্রান্ত বিধান রয়েছে? 63 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল।
বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের বলে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়? 64 নং অনুচ্ছেদের বলে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠা সংক্রান্ত বিধান রয়েছে? 65 নং অনুচ্ছেদে। অ্যাটর্নি জেনারেল 64 আর জাতীয় সংসদ প্রতিষ্ঠা হয় 65 নং অনুচ্ছেদে বলে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের বিধান রয়েছে? 65 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদে নির্বাচিত হওয়ার যোগ্য অযোগ্য অর্থাৎ সংসদ সদস্য হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা সংক্রান্ত বিধান রয়েছে? 66 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান কোন অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য যদি নিজের দলের বিরুদ্ধে সংসদে ভোট দেন তাহলে তার আসন শূন্য হবে? 70 নং অনুচ্ছেদে। 2018 সালে হাইকোর্ট 70 নং অনুচ্ছেদকে সেফগার্ড ফর ডেমোক্রেসি তথা গণতন্ত্রের রক্ষা কবচ বলে আখ্যায়িত করেছেন। বাংলাদেশের সংবিধান কোন অনুচ্ছেদে বলে রাষ্ট্রপতি জাতীয় সংসদে অধিবেশনের আহ্বান করেন? 72 নং অনুচ্ছেদের বলে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের বলে রাষ্ট্রপতি সংসদে ভাষণ বা বাণী প্রদান করেন? 73 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদের কার্যপ্রণালী ও কিরাম সংক্রান্ত বিধান রয়েছে? 75 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা আছে? 77 নং অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে আইন প্রণয়ন পদ্ধতির কথা উল্লেখ আছে? 80 নং অনুচ্ছেদে। বাংলাদেশের আইন বা সংবিধান প্রণয়ন করা কার প্রধান কাজ? আইনসভা তথা জাতীয় সংসদের। সংসদ কর্তৃক কোন বিল গৃহীত হলে সম্মতির জন্য তা কার নিকট পেশ করতে হবে? রাষ্ট্রপতির নিকট। সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন? 15 দিনের মধ্যে। অনুচ্ছেদ 80 বলে সংসদ সদস্য কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট দ্বিতীয়বারের মতো অর্থাৎ আগের বিলটি সম্মতির জন্য পুনরায় প্রেরণ করা বা পেশ করা কতদিনের মধ্যে রাষ্ট্রপতি সম্মতি দান করবে? 7 দিনের মধ্যে। রাষ্ট্রপতি কোন বিলে সম্মতি দানে বিলম্ব করতে পারে না? অর্থ বিলে। মনে রাখুন, অর্থের সাথে টাকা পয়সার জড়িত, তাই অর্থের দেরি করা যায় না। রাষ্ট্রপতি সুপারিশ ব্যতীত কোন বিল জাতীয় সংসদে উত্থাপন করা যায় না? অর্থ বিল। অর্থ বিল সম্পর্কিত বিধানাবলী সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? অর্থ বিল 81। সরকারি বিল কাকে বলে? সংসদে শুধু মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিলকে সরকারি বিল বলে। বেসরকারি বিল হচ্ছে সংসদে শুধু সংসদ সদস্যদের অর্থাৎ এমপিদের দ্বারা উত্থাপিত বিল হচ্ছে বেসরকারি বিল। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাবের কথা উল্লেখ আছে? সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাবের অনুচ্ছেদ হচ্ছে 84 নং অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা বলা আছে? 87 নং অনুচ্ছেদে। আর অর্থের কথা বলা আছে 81 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি তথা সম্পূরক বাজেটের কথা উল্লেখ আছে? 91 নং অনুচ্ছেদে। সংবিধান অনুযায়ী কে অধ্যাদেশ জারি করতে পারে? রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে? 93 নং অনুচ্ছেদের বলে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অনুযায়ী জাতীয় সংসদে প্রথম অধিবেশন অধ্যাদেশ উপস্থাপন করতে হয়? 93 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অধ্যাদেশ উপস্থাপন করার কতদিনের মধ্যে তা পাশ করাতে হবে? না হয় অধ্যাদেশ কার্যকারিতা বাতিল বলে গণ্য হবে? 30 দিনের মধ্যে। 93 নং অনুচ্ছেদের বলে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার সংক্রান্ত বিধান রয়েছে? সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার বিষয়ে বলা আছে 94 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেয়? 95 অনুচ্ছেদে। বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন 50টি। জাতীয় সংসদে মোট আসন 350টি, এর মধ্যে নির্বাচিত প্রতিনিধি 300, সংরক্ষিত 50টি আসন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে বয়স হতে হবে 35 বছর। বাংলাদেশ সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী হলে 35। রাষ্ট্রপতির জন্য শুধু 35, অন্য সকল ক্ষেত্রে 25 বছর বয়স লাগবে, অন্য সকল পদের জন্য। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে এমপি হতে হলে 25 বছর হতে হবে। মনে রাখুন, এইভাবে প্রেসিডেন্ট ছাড়া প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এমপি, স্পিকার, হুইপ যা কিছু বলুক না কেন সবগুলোর জন্যই 25 বছর লাগবে। শুধু রাষ্ট্রপতি হতে হলে 35 বছর বয়স লাগবে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদে বাইরে থাকতে পারে? 90 দিন। বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে জাতীয় সংসদ অভিশংসন করে 52 নং অনুচ্ছেদে। স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ 74। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের কথা বলা আছে? ন্যায়পালের কথা বলা আছে 77 নং অনুচ্ছেদে। জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাশ হয়? 1980 সালে। বিশ্বের কোন দেশে প্রথম ন্যায়পাল ধারণাটি উদ্ভব হয়? সুইডেনে।
কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত? সুপ্রিম কোর্ট। সুপ্রিম মানেই সর্বোচ্চ। বাংলাদেশ সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক হচ্ছে সুপ্রিম কোর্ট। এইভাবে মনে রাখুন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান, আর সর্বোচ্চ আইনের ব্যাখ্যাকারক সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কোর্ট অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদেরকে নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি। একথাই মনে রাখুন, বাংলাদেশের বড় বড় যত সাংবিধানিক পদ আছে তা নিয়োগ দেয় রাষ্ট্রপতি। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের মেয়াদকাল 5 বছর। বাংলাদেশের সংবিধান কত নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা আছে? প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা আছে 117 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কথা বলা আছে? 118 নং অনুচ্ছেদে। প্রশাসনিক ট্রাইব্যুনাল 117। বাংলাদেশের কোনো ব্যক্তি ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 18 বছর। সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে? 121 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান কোন অনুচ্ছেদে ভোটারদের যোগ্যতা ও অযোগ্যতা বিধান সম্পর্কে বলা আছে? 22 নং অনুচ্ছেদে। ভোটার তালিকার কথা বলা আছে 21-এ, ভোটারদের যোগ্যতার কথা বলা আছে 122 নং অনুচ্ছেদে। আর নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে 118 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের। বাংলাদেশ সরকারি কমিশনারের কমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত? 9ম ভাগে। বাংলাদেশের সংবিধান 137 নং অনুচ্ছেদে প্রতিষ্ঠা সংস্থা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বিপিএসসি। এটি গঠন করার কথা বলা হয়েছে 137 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? 137 নং অনুচ্ছেদে অনুযায়ী গঠিত। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়? 1972 সালের 8 এপ্রিলে কর্ম কমিশন গঠিত হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দিবস পালিত হয় 8 এপ্রিল। 8 এপ্রিল 1972 সালে বিপিএসসি গঠিত হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধানের পদবি চেয়ারম্যান, অন্যদের সদস্যদের মেম্বার বলা হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের মেয়াদকাল 5 বছর। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারের সংখ্যা কতটি? 26টি। ব্যাখ্যা: 1980 সালে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস গঠিত হয়। 1980 সালে। কিন্তু সিভিল সার্ভিস গঠনের কথা বলা আছে 137 নং অনুচ্ছেদে। 1980 সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারের সংখ্যা ছিল 14টি। পরবর্তীতে সেটি 29টিতে উন্নীত করা হয়। 2007 সালের 1 নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হলে বিচার ক্যাডার বিলুপ্ত হয়। ফলে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা দাঁড়ায় 28টিতে। 2014 সালে 15 সেপ্টেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা টেলিকমিউনিকেশন ক্যাডার বিলুপ্ত করা হয়। বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার সংখ্যা দাঁড়ায় 27টিতে। সর্বশেষ 2018 সালে 13 নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারে একীভূত করা হয়। এর ফলে বিসিএস ক্যাডারের সংখ্যা দাঁড়ায় 26টিতে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারদের তথা বিসিএস ক্যাডারদের নিয়োগ প্রদান করা হয়? 140-এর 1 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধান কোন অনুচ্ছেদে বলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? 141-এর ক নং অনুচ্ছেদে বলে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে? 142 নং অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন করা যায়। বাংলাদেশ সংবিধান সংশোধনের জন্য কমপক্ষে কতজন সংসদ সদস্যের ভোট প্রয়োজন? 2/3। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সাংবিধানিক পদসমূহের শপথ এর বিধান বলা আছে? 148 নং অনুচ্ছেদে সাংবিধানিক পদের শপথ সম্পর্কে বলা আছে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী বর্ণিত আছে? 150 নং অনুচ্ছেদে বলে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ঐতিহাসিক 7 মার্চ ভাষণের কথা বলা আছে? 150-এর 2 নং অনুচ্ছেদে। নোট: ঐতিহাসিক 7 মার্চের ভাষণের এর আরও উল্লেখ আছে সংবিধানের 5ম তফসিলে, যদি এগুলো বর্তমানে পরীক্ষায় আসবে না। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা উল্লেখ আছে? 150-এর 2 নং অনুচ্ছেদে। বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা এর কথা উল্লেখ আছে সংবিধানের 6ষ্ঠ তফসিলে এবং বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাপত্রের উল্লেখ আছে 7ম তফসিলে। বাংলাদেশ স্বাধীনতার সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাপত্র 152 2 নং অনুচ্ছেদ এবং বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাপত্র এর কথা আরও উল্লেখ আছে সংবিধানের 6ষ্ঠ তফসিলে এবং স্বাধীনতার ঘোষণাপত্র উল্লেখ আছে 7ম তফসিলে। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অস্থায়ী সরকারের জারিকৃত স্বাধীনতাপত্র ঘোষণা উল্লেখ আছে? 150-এর 2 নং অনুচ্ছেদে।
অস্থায়ী সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র তথা বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা এরা কথার উল্লেখ আছে 7ম তফসিলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের ব্যাখ্যা দেওয়া আছে? 152 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান অনুসারে কে সাংবিধানিক ব্যাখ্যাকারক? সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সংবিধানের রক্ষক প্রদান করে সুপ্রিম কোর্ট, রক্ষাকারক আছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সংবিধান অনুসারে কে আইনের ব্যাখ্যা প্রদান বা আইন প্রয়োগ করে? বিচার বিভাগ। বিচার বিভাগ আইনসভা কর্তৃক প্রণীত আইন অনুযায়ী আইনকে ব্যাখ্যা বিশ্লেষণ করে যথাযথভাবে আইন প্রয়োগের মাধ্যমে বিচার করে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ফুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।